দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ পরিষদ নির্বাচন 2025, যেখানে সমাবেত হয়েছেন বাংলাদেশের ছোট বড় এবং বিভিন্ন ধরনের অভিনেতারা, যারা কিন্তু একদম ক্ষুদ্র থেকে শুরু করে একদম বড় মাপের অভিনেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা একে অপরের সম্প্রীতি এবং সম্পর্ক যে বজায় রাখা, তারা আসলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা কাজের ক্ষেত্রে কাজের সময় যেভাবে আসলে এইভাবে তাদের দেখা সাক্ষাৎ হয় না, ঠিক যেভাবে তারা আসলে আজকের এই অনুষ্ঠান, যেটাকে বলতে অনেকেই এটাকে অনুষ্ঠান বলেও আখ্যা দিয়েছে, অভিনয় শিল্পী সংঘ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে, কিন্তু এই নির্বাচনের যে বিষয়টা কিন্তু নির্বাচনের জন্য হলেও প্রত্যেক অভিনেতা প্রত্যেক অভিনেত্রীরা কিন্তু এখানে এসেছে এবং একে অপরের সাথে দেখা করতে পেরেছে। এটা তারা আসলেই অনেক খুশি বলে আমরা জানতে পেরেছি এবং তারা চায় ঠিক প্রতি বছর এরকম একটা করে অভিনয় শিল্পী সংঘ কার্যনির্বাহী পরিষদ প্রোগ্রাম হোক, যেগুলোর মাধ্যমে তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে তাদের সম্প্রীতি এবং স্বজনটা আসলে যুগ যুগ বেঁচে থাক বা ধরে রাখতে চায়, আসলে এমনটা আমরা জানতে পেরেছি। এখন কিন্তু বেশ জমকালো একটা পরিবেশে চলছে নির্বাচন এখনো শেষ হয়নি। অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কেউ কেউ ভোট দিয়েছেন তাদের নিজস্ব প্রার্থীদেরকে, আবার অনেকেই এখনো আসতেছেন। হ্যাঁ, আসলে এভাবেই চলছে কিন্তু আজকের এই নির্বাচনী প্রচারণা। একদম সর্বস্তরের মানুষ কিন্তু এখানে নির্বাচনে এসেছেন, শুধুমাত্র অভিনেত্রীরা নয়, সর্বস্তরের মানুষ অর্থাৎ সাধারণ জনগণও কিন্তু এই আজকের এই অনুষ্ঠানটাকে উপভোগ করতে এসেছে। একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সর্বস্তরের মানুষ এখানে এসেছেন এবং তাদের এই যে অভিনেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে কিন্তু সকাল থেকে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা দিয়ে আসছেন, আমরা দেখতে পেরেছি। বেশ একদম আনন্দমুখর একটা পরিবেশ, ঠিক যেমন একজনের সাথে অনেকদিন পর একজন মানুষের সাথে দেখা হলে যেমন ভালো লাগার একটা বিষয় কাজ করে, ঠিক সেই বিষয়টাই কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের মনে কাজ করতেছে। ঠিক একদম এমন অভিনেত্রীরা বলেছেন যারা যে আজকে ঠিক ঈদ আনন্দের মতো কিন্তু উপভোগ করতেছেন। এভাবেই কিন্তু পুলিশ রয়েছে এবং অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা তারাও কিন্তু রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু বেশ একটি মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এখন পর্যন্ত সাক্ষাৎকারও নিয়েছি অনেক অভিনেতাদের, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা কি ধরনের আশাবাদী এই নির্বাচন নিয়ে, তারা নির্বাচনে হলে আসলে শিল্পকলা একাডেমি কতটুকু আসলে লাভজনক বা এগোতে পারবে এই শিল্পকলা একাডেমিকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। যদিও বা এখনো ফলাফল পাওয়া যায়নি, তবে চলছে নির্বাচনী প্রচারণা। দর্শক, এই ছিল ঢাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সর্বশেষ খবরাখবর। নাইমুল হক মিয়াদ, ITV, ঢাকা।